আপনার নাম? অনিতা দে। কোথায় থাকেন? আমি এই বর্তমানে এখন থাকি কলেজ স্ট্রিট। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে সল্টলেক ডেন্টাল ফাউন্ডেশনে এসেছিলেন? আমি ডক্টর সেনগুপ্তর কাছে এসেছিলাম। আমার দাঁতের সামনেটা লাল লাল হয়ে গেছিল। আচ্ছা, অনেকটা কি এইটা কি আপনারই ছবি? এইটা এটা আমারই ছবি। আচ্ছা, হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা সামনের খুব দাঁতগুলো। অস্বস্তিতে পড়েছিলাম, হ্যাঁ, হাসতে পারতাম না। কোথাও এলে গেলে সবসময় মনে হতো যেন সামনের যে লোক সে আমার দিকেই তাকাচ্ছে। আচ্ছা। তো এখান থেকে এই রকম কি করে হলো? মানে এটা কি কোনো ফলস দাঁত বসানো বা দাঁতগুলো উঠিয়ে ফেলে ফলস দাঁত বসিয়ে দেওয়া হয়েছে এরকম? না, কোনো ফলস দাঁত এটা নয়। আমার নিজের দাঁতের ওপরেই দাঁতটা না তুলে সেখানে- লেজারের মাধ্যমে আচ্ছা। উনি আমার কোনো ব্যথা কষ্ট রক্ত পড়া যন্ত্রণা কিচ্ছু হয়নি। কতদিন হলো এই কাজটা হয়েছে? আমার এটা প্রায় 3 বছর মতন হলো। তো এটা তো একটা অবিশ্বাস্য যে ধরুন আমরা যেটা আমাদের দেখতে পাচ্ছি যেটা টিভিতে বা কম্পিউটারে, যে এইটা যদি আপনার এইটা হচ্ছে আপনার আগের ছবি আপনি বলছেন, হ্যাঁ এইটা হচ্ছে একটা তো অবিশ্বাস্য ব্যাপার। এই হচ্ছে আগের ছবি, দাঁতগুলো ভাঙা। দাঁতগুলো ভেঙে গেছিল কি করে, কবে ভেঙে গেছিল? তা প্রায় অনেক দিনই আগে পড়ে হ্যাঁ। গেছিলাম। আচ্ছা। পড়ে গিয়ে সামনের দাঁতগুলো ভেঙে এই চোয়ালের ঠিক ওপরটায় ঢুকে গেছিল। আচ্ছা, তো তারপরে ধরুন এই দাঁতগুলো না তুলে তখন আমি ওটাকে হ্যাঁ। তখন সেভাবে চিকিৎসা আমি পাইনি। আচ্ছা, তখন ওটাকে সামনেটা একটুখানি ঘষে দিয়েছিলেন, যে ডাক্তারের কাছে গেছিলাম বাইরে উনি ঘষে থেকে? দিয়েছিলেন। আচ্ছা। তো তারপরে ওটা একটু অসমান হয়ে গেছিল, ওরকম অসমানই ছিল। তারপরে আমি কাকুর কাছিতে এক ডাক্তার দেখাই। তো উনি আমাকে এটা ইয়ে করে দিয়েছিলেন, ওই যে রুট ক্যানেল করে দিয়েছিলেন। আচ্ছা। কিন্তু রুট ক্যানেল করার কিছুদিন পরেই আমার ওই মুখটা পুরো ফুলে গেছিল আর আচ্ছা। প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল। আচ্ছা। পরে আমি ডক্টর অনির্বাণ সেনগুপ্তর কাছে আসি, ওনাকে বলি। তো উনি আমাকে বললেন আপনার ভেতরে যে প্রবলেম যেটা ছিল উনি সেটাকে ঠিকঠাক চিকিৎসা না করার পরেই ওটাকে রুট ক্যানেল করে দিয়েছিলেন। কোথায় এটা হয়েছিল? এই রুট ক্যানেলটা কোথায় হয়েছিল? কাকুর কাছিতে করেছিলাম, অশোক সেনগুপ্ত বোধহয়। আচ্ছা আচ্ছা, যাই হোক, কাকুর কাছিতে কোনো আপনি একটা জায়গায় করেছিলেন। আচ্ছা, নাম বলার দরকার নেই। তো ডক্টর অনির্বাণ সেনগুপ্তের কাছে যখন আপনি ট্রিটমেন্ট করলেন তখন কি আপনার ব্যথা যন্ত্রণা কিছু হয়েছে? না, একদমই হয়নি। এমনকি আমি বুঝতেও পারিনি যে আমাকে এত ভালো লাগবে বা কিছু। হ্যাঁ, এখন তো আমার কিছু মনেই হয় না। ডক্টর সেনগুপ্ত যে এই ট্রিটমেন্টটা আপনার করেছেন, ডক্টর অনির্বাণ সেনগুপ্ত, কতদিন হলো এটা হয়েছে? এটা 3 বছরের মতন হয়েছে। ফাইন। আচ্ছা আচ্ছা, 3 বছর হয়েছে। কোনো ব্যথা হয়েছে এর মধ্যে? না, না না না। সবাই দেখে কি বলছে? সবাই তো মোটামুটি বুঝতেই পারে না, আর যারাও বা আমি যাদেরকে বলার পরে তখন ওরা ভালো করে দেখে। আচ্ছা, এই স্মাইল ডিজাইন যেটা আপনি করলেন, যে এইটা ধরুন আপনার একটা ফাঁকা ছিল, উঁচু ছিল, ডক্টর অনির্বাণ সেনগুপ্তের কাছে আপনি স্মাইল ডিজাইন করলেন, কটা? আমার শুধু ফাঁকা ছিল, উঁচু ছিল না, আমার দাঁতগুলো একটু কিরকম যেন ফাটা ফাটা হয়ে গেছিল। আচ্ছা, crack আঘাত হয়েছিল। লাগার পরে আচ্ছা। ফেটে ফেটে মতন আচ্ছা, গেছে। কটা সিটিং লেগেছে ম্যাডাম আপনার টোটাল? মোটামুটি 7টা কি 8টা। আচ্ছা, এর মধ্যে দেখেছেন যে অনেক অন্যান্য পেশেন্টদের কি ধরনের কাজ মোটামুটি সল্টলেক ডেন্টাল ফাউন্ডেশনে হয় আপনি দেখলেন? হ্যাঁ, আমি দেখেছি অনেকে ফাঁকা দাঁত, তারপরে চোয়াল উঁচু, তারপরে আচ্ছা। অনেক তো পুরো ফোগলা। হ্যাঁ, তাদের সঙ্গে কথা বলেছেন আপনি? হ্যাঁ, তাদের সঙ্গে কথা তারা কি বলেছি। বলছে এই নতুন ধরনের এই লেজার কসমেটিক চিকিৎসাটা সম্বন্ধে তারা কি বলছে? মোটামুটি সবাই ডাক্তারবাবুর উপরে খুবই ভালো রেসপন্স আমি পেয়েছি ওনাদের থেকে, তবেই আমি এটা এগিয়েছিলাম। আচ্ছা, ডক্টর সেনগুপ্তের কাছে আপনি আসলেন মানে কি সোর্সে, মানে কোনো ইন্টারনেট দেখে বা এরকম? হ্যাঁ, আমি ইউটিউবে আগে দেখেছিলাম, তারপর সানন্দাতেও পড়েছিলাম। আচ্ছা, তারপর আমি ওনাকে ডাইরেক্ট ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখানে এসেছিলাম। ওকে। So this is the smile line designing. We have seen the photographs of Anita De before treatment. That is the crack on the tooth by the trauma, external trauma, and gap between teeth, and Bijari pattern of the tooth. And now Anita De, Mrs. Anita De is sitting, and she's from very respected family of Calcutta, West Bengal. And now this is totally a cosmetic dental treatment by maintaining aesthetic. Thank you for your new smile.